ভাই ভিডিওটির উপরে দায়িত্ব দিবেন না, কথা বুঝেন কি বুঝি, অবশ্যই কথা ভালো লাগবে ইনশাল্লাহ। আমি সাধারণ মানুষের জন্য কথা অবশ্যই আমি বলবো, সাধারণ মানুষের জনগণের জন্য অবশ্যই আমি বাস্তব কথা বলবো, বুঝতে পারছেন? প্রিয় নবীজি বলেছেন যে যেই নেতা জনগণের হক নষ্ট করবে সে হলো দুষ্ট, চরিত্রহীন, এটা হলো কিয়ামতের আলামত। মানে যেই নেতা জনগণের হক নষ্ট করবে এটা হলো, ওই নেতা হলো দুষ্ট, চরিত্রহীন, এটা হলো কিয়ামতের আলামত। এই হাদিসটা নবীজির হাদিস, নবীজি বলেছেন। এখন আমরা সমাজে আজকাল দেখতে পাই বহুত নেতা আছে, নামদারি নেতা, আতিপাতি নামদারি মুসলমান, কিছু বলদ শয়তান মার্কা, কিছু আতিপাতি নেতা আছে, যে নেতা জনগণের চিন্তা করে না, যে নেতা দেশের চিন্তা করবে না, যে নেতা দেশ কিভাবে উন্নতি হবে, জনগণ কিভাবে কে মরবে, যে নেতা এই বিষয় থেকে এই বিষয় চিন্তা করবে না, মনে করবেন সে হলো বেয়াদব, অসভ্য। মানে সে জনগণের হক নষ্ট করতেছে, এটা হলে সে আমাদের আলামত, এটা হলে দুষ্ট, চরিত্রহীন। এখন সোনার বাংলাদেশে আমরা দেখতে পাই বহুত নেতা আছে, আতিমাতি নেতা, নিজে চিন্তা করে নিজে কিভাবে সম্পদ করবে, নিজে কিভাবে বিল্ডিং করবে, নিজে কিভাবে সোনার বাংলাদেশে টাকা মানি লন্ডন পাঠাবে, বিদেশ পাঠাবে, থাইল্যান্ড, আমেরিকা, কানাডা। এখন এইসব নেতা জনগণের জন্য খুবই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত। এর জন্য সোনার বাংলাদেশে এইরকম পরিস্থিতি, মানুষ কষ্ট, অসহায় মধ্যে আছে। দেখতে পাই সমাজের মধ্যে অনেক গ্রামের রাস্তাঘাট উন্নয়ন নাই, সাধারণ মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক চিন্তা ভাবনা করতেছে কিভাবে সংসার চলবে, কিভাবে দেশ উন্নয়ন হবে। একজন সাধারণ মানুষ অবশ্যই তার পারিবারিক ব্যক্তিগতভাবে বহু সমস্যার সাথে জড়িত হচ্ছে, কারণ দেশের টাকা যদি বিদেশ চলে যায় তাহলে দেশ গরিব অচল। আর নেতা যদি উন্নয়ন থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে এই দেশ কোনো শান্তিতে আসবে না, এই দেশে কোনো উন্নয়ন হবে না। তাহলে আমরা ওই রকম নেতা থেকে আমরা বঞ্চিত থাকবো, আর ওই রকম আমরা সমাজে অসভ্য, শয়তান মার্কা নেতা, আশেপাশে নেতা আমরা বৈকুট করবো। আমরা প্রকৃত নেতা, যে নেতা জনগণের ছাড় আসবে, আমরা ওই নেতা আমরা কি করবো, সমাজে বানাবো। আজকাল বহুত নেতা আছে জনগণের টাকা পয়সা মেরে বিশাল সম্পত্তির মালিক। ভাই ভিডিওটি যদি ভালো লাগে বিস্তারিত কমেন্ট বলবেন, শেয়ার দিবেন।